ওয়েলকাম টু আওয়ার এসকে মার্কেটিং চ্যানেল। সো ফেসবুক অ্যাডের আরেকটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। সো বেসিক্যালি এখন আমি আমার একটি ক্লায়েন্টের ফেসবুক অ্যাড রান করব। অ্যাকচুয়ালি আমার একটি ক্লায়েন্ট অ্যাড রান করেছিলাম, এ হলো তার পারফরমেন্স। আটটা মাত্র পয়েন্ট মাত্র 19 সেন্টে দেখেন তার রেজাল্ট কত, 50টা সে এসএমএস পেয়েছে। যাই হোক বাদ দিই। সো আমার একটা ক্লায়েন্টের এখন আমি ফেসবুক অ্যাড রান করবো, এই হলো আমার ক্লায়েন্টের স্ট্র্যাটেজি। সো তার সে কি হলো বেসিক্যালি বেবিদের দোলনা সেল করে। তার এর আগেও আমি অনেকগুলো অ্যাড রান করেছি, সে আমার অ্যাড রানে সেই খুশি এবং ভালো একটা সেল জেনারেট করতে পারছে। এর জন্য তার আমি আবার একটি অ্যাড রান করবো এখন। সো আমি কিভাবে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি কিভাবে একটি সম্পূর্ণ অ্যাড রান করি, আমি কিভাবে লোকেশন সেট করি, কিভাবে আমি অবজেক্টিভ সেট করি এবং কিভাবে মাল্টিপুট অ্যাড আমি ক্রিয়েট করি সেই ক্ষেত্রে, এবং বেসিক্যালি কিভাবে আমি এজ আবার জেন্ডার এবং কিওয়ার্ড প্লেসমেন্ট করি এবং অ্যাড বাজেট এবং ডিউরেশন এবং কনভারসেশন প্ল্যাটফর্ম এ টু জেড ইউজ করি। আপনারা সবাই এই ভিডিওতে দেখতে পারবেন এ টু জেড এবং সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং প্রথমে তাহলে যা আমরা প্রথমে যাই, তারপর আমাদের দেখি আমাদের সে ক্লায়েন্ট আমাদের জন্য বাজেট কত রেখেছে। আমরা প্রথমে বাজেট দেখার জন্য আমরা প্রথমে যাব বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডে। তারপর আমরা দেখি ক্লায়েন্ট আমাদের জন্য আমাদের কত বাজেট সে রেখেছে। সে দেখে আমরা প্রথমে দেখব যে সে তার ডলারটা একটু দেখবো। ভেরিফাই অ্যাকাউন্ট চাচ্ছে তার ডলারে, সমস্যা নেই, ভেরিফাই অ্যাকাউন্ট। যাই হোক, যদি আমরা একটু নিচে আসি আপনারা হয়তো বা দেখতে পারবেন। ওয়েট, ভেরিফাই যেহেতু ডলার চাচ্ছে আমরা একটু কেটে দিয়ে একবার ইয়া করি, ঢুকি অ্যাড অ্যাকাউন্ট। যাই হোক, ওটা দেখার দরকার নেই। যাই হোক, ভেরিফাই যেহেতু অ্যাকাউন্ট চাচ্ছে আমি আমার ক্লায়েন্টকে বলে রাখবো ইয়া করতে। আমার তো এখন ডলার আছে মোট মোটামুটি $50 আছে, সে আমাকে বলছিল, দেখার দরকার নেই। আমরা যাই হোক একটি অ্যাড রান করার জন্য আমরা প্রথমে ক্রিয়েট অপশনে ক্লিক করি। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমাদের ক্লায়েন্ট আমাকে তার আমি ইয়া করছি এখানে কোন তার এটা অবজেক্টিভ হলো এঙ্গেজমেন্ট অ্যাড। সো এখন আমি সেটা এঙ্গেজমেন্ট অ্যাড রান করব। এখানে আমরা এঙ্গেজমেন্ট অ্যাডে ক্লিক করি। সো আপনারা এখান থেকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা ট্রাফিক বা লিডস, যারা লিডস এর সেলের জন্য কাজ করে থাকবেন বা অ্যাড রান করবেন, রিলস অ্যাড রান করতে পারবেন। সো সেলস আছে এখানে। সো আমি যাই হোক আমি এখান থেকে এঙ্গেজমেন্ট অ্যাডে ক্লিক করলাম, করার পর আমাদের এখানে কন্টিনিউ ক্লিক করলাম। আমাদের এখানে অ্যাডটি চলছে। সো এখানে আমাদের দুইটা স্টেপ থাকবে, এটা হলো অটোমেটিকলি, একটা হলো ম্যানুয়ালি। সো আমি আপনাদের সর্বদা সবসময় প্রিফার করব আপনারা এখান থেকে ম্যানুয়ালি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ইউজ করবেন। সো ম্যানুয়ালি ক্লিক করার পর আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করি। সো কন্টিনিউ ক্লিক করার পরে আমার এটা এরকম আমাদের সামনে আসছে। সো এখন আমরা কি করব, আমরা এখান থেকে একটি নাম দেব। আমি এখান থেকে একটু আমার এখানে যাই, তারপর আমি আমার এই নামটা কপি করে নিয়ে আসলাম। আমি আপনাদের সর্বদাই কিভাবে নাম সিলেকশন করতে হয় কপি করি এখান থেকে। আমি আপনাদের সবসময় আমার এই আমি আপনাদের দেখিয়ে থাকি। সো আমি আবার দেখাবো। সো আমি আমার এই বেবি ডোলনা আমার এই ক্লায়েন্টের পেজের নাম অ্যান্ড আমি তার ফার্স্ট এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পে রান করতেছি। তো এর আগে করেছি বেসিক্যালি, কিন্তু আমি এভাবে সর্বদাই আমি এটা ইউজ করে থাকি। অ্যান্ড তার মোট ডলার হলো $30 অ্যান্ড সে হলো মোট 10 দিন অ্যাডটা চালাবে এবং আজকে 30 তারিখ, আজকে আজকে 30শে মে, আজকে থেকে এই তার অ্যাডটা চলবে। সো আমি এখান থেকে তার সম্পূর্ণ দিয়েছি। যখন আমার সে আবার নতুন একটি কাজের জন্য আসবে আমার কাছে অ্যাড রানের জন্য, তো আমি আমার এটা দেখলে আমি হয়তো বুঝে যাবো সে আমার কাছে এর আগে কাজ করে নিছে কি না। সো আমি সর্বদা আমি আপনার এভাবে প্রিপেয়ার করে থাকবি, আপনারা এভাবে ক্যাম্পেইনের নাম দেবেন বা অ্যাডের নাম দেবেন। সো তারপরে যদি আমি একটু নিচে আসি, আমার এখান থেকে হলো অ্যাডভান্স প্লাস ক্যাম্পেইন বাজেট, আমি এখান থেকে বাজেটে ক্লিক করি। ক্লিক করার পরে এখান থেকে যদি আমি একটু, সে আমাকে বলছে বেসিক্যালি তার ডলার কত, তার অ্যাড ডিউরেশন মোট হলো $30। সো $30 তার অ্যাড, $30 তার বাজেট অ্যান্ড তার হলো পার ডে। আমি তার হলো এখান থেকে তার মোটমাট অ্যাডটা চলবে 10 দিন। তো 10 দিনে যদি আমি ইউজ করি সেই ক্ষেত্রে আমি তার $30 যদি ইউজ হয়, তাহলে আমি পার পার ডে ডেইলি বাজেট লাইফ টাইম বা ডেইলি বাজেট তার এখান থেকে আমি $3 ইউজ করব, $3 দিই। ওকে, তাহলে 3 × 10 = 30, তার মানে যদি 10 দিন অ্যাডটা চলে তার এখান থেকে $30 অটোমেটিকলি কেটে নেবে। সো এখান থেকে $30 অ্যান্ড এখান থেকে দেখি তো ইউ স্পেন্ড অ্যাডভান্স পার ডে অ্যান্ড ম্যাক্সিমাইজ ইন 5 উইকলি $21। ও যাই হোক, এখান থেকে আমাদের এখানে সমস্যা নেই। আমাদের এই একটা মোট ডেইলি বাজেট পার ডে $3 করে আমাদের একটা চলবে। 10 দিন হয়ে গেলে $30 আমাদের এখান থেকে কেটে নেবে। সো আমাদের আর এখানে কোনো কাজ নেই। আমরা এখন যাব নেক্সট অপশনে, আমরা এখান থেকেও নেক্সট অপশনে যেতে পারবেন, দেন আপনারা এখান থেকেও নেক্সট অপশনে যেতে পারবেন। সো আমি এখানে ক্লিক করি নেক্সট। সো এখানে আমি যাওয়ার পরে এখানে আমি কি করব, এখানে আমি আমার অ্যাডের নেমটি আরেকবার দেব। এখানে আমি আসি, এখানে আমি আসার পর এখান থেকে আমি এটা কপি করি। কপি করার পর এখান থেকে আমি কপি ক্লিক করলাম। ওকে, দ্যাটস এ মিনিট। এখান থেকে আমি এই অ্যাড সেটের এখানে নামটা এখানে সিলেক্ট করি। ওয়েট, অ্যাড সেট, এখান থেকে আমি এখানে পেস্ট করলাম।
সেট কি ভাই, অ্যাড সেট কপি করলাম কার্ড, পেস্ট। ওকে, সো বেবি দোলনা ফার্স্ট অ্যাড সেট ক্যাম্পেট এখানে কেটে গেছে, সরি, আসলে আমার কিবোর্ডটা একটু সমস্যা হয়েছে। ওকে, যাই হোক, অ্যাড সেট। ওকে, সো বেবি দোলনা ফার্স্ট অ্যাড সেট $30 থাকবে 10 দিন, অ্যান্ড 30 মে আজকে থেকে। ওকে, অ্যান্ড এখান থেকে আমি যদি মেসেজ কনভারসেশন এখান যে ক্লিক করি, এখান থেকে ওয়েবসাইট অ্যাপ আপনারা যেটা আমাদের যেটা নিয়ে আপনারা কাজ করবেন, সাপোজ আপনারা যদি ওয়েবসাইটের অনুযায়ী কাজ করেন বা অ্যাড করে থাকেন, তাহলে আপনারা এখান থেকে ওয়েবসাইটে ইউজ করবেন। যেহেতু আমি এখান থেকে এটা ওয়েবসাইটের মাধ্যমে করবো না, আমি যেহেতু ক্লায়েন্ট আমাদের মানে আমাদের ক্লায়েন্ট তাকে সবাই যেন মেসেজের মাধ্যমে টেক্সট করে বা এই প্রোডাক্টে পারচেস করে, সেই ক্ষেত্রে আমি এটা কি করব, আমি এখানে মেসেজ অপশনে ক্লিক করে দেবো। যাই হোক, মেসেজ অপশনে ক্লিক করলাম, মেসেজ এখান থেকে মেসেজের মাধ্যমে সে সবাই তার কাছে সেল করবে বা নিবে। এখন যদি একটু নিচে আসি আমি, আসার পর এখান থেকে তার মেসেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে কানেক্ট করে দিলাম, অ্যান্ড ইনস্টাগ্রাম এখানে অ্যাড নেই, সো আমার এটা বেসিক্যালি আমার এটা দরকার নেই, কারণ আমার ক্লায়েন্ট আমাকে বলছে ইনস্টাগ্রাম না অ্যাড করতে। সো এভাবে থাক। এখন আমি যদি একটু নেক্সট আসি, আসার পর যদি আমি এখান থেকে পারফরমেন্স গোলে ক্লিক করি, এখান থেকে আমার যেমন ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন এটা আছে, এটাই থাকবে। সো আপনি কিন্তু এখান থেকে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক এটা কখনো ইউজ করবেন না, আমি আপনাদের কখনো এটা প্রেফার করবো না, এটাই ক্লিক করব, এটাই ইউজ করবেন। অ্যান্ড নাম্বার অফ কনভারসেশন এর থাক। এখন যদি একটু নিচে আসি আমরা, শো মোর অপশন, এখান ও যাই হোক, এটা আমাদের প্রয়োজন নেই। এখন ডেইলি আমরা যে বাজেটে যাই, বাজেটে যদি আমরা এখান থেকে আসি, এখান থেকে আসার পরে আমরা কি করব, আমাদের আজ 30 তারিখ, আজকে থেকে একটা চলবে, এটা এখান থাক। এখানে ইন ডেট দেই, আমাদের বেসিক্যালি একটা চলবে 10 তারিখ পর্যন্ত, মে জুন মাসের 10 তারিখ পর্যন্ত। ওকে, 10 তারিখ, আমাদের একটা চলবে 10 তারিখ পর্যন্ত। এখানে আমরা করি 23 দিই। ওকে, সো হোয়াট ইজ দিস, মে 10। ওকে, সো আমাদের এটা হলো 30 তারিখ, আজকে থেকে চলবে এটা, অ্যান্ড এটা 10 তারিখ পর্যন্ত। ওকে, এরকম ডিস্টার্ব হচ্ছে কেন আমি বুঝলাম না। 10, ওকে, একবার জাস্ট মিনিট দেখি তো আমরা এটা কি সমস্যা হয়েছে, 2 দিই। ওকে, সো আমাদের এটা অ্যাডটা চলবে 30 তারিখ থেকে আজকে, অ্যান্ড এটা শেষ হবে 10 তারিখ পর্যন্ত, 10 তারিখ শেষ হয়ে যাবে। ওকে, এখন যদি আমরা একটু নিচে আসি, আসার পরে লোকেশনটা আমরা এখান থেকে সিলেক্ট করব, এডিট অপশনে যাই, যাওয়ার পরে আমরা এখান থেকে কি করব, লোকেশন, লোকেশন আসে আমরা এখানে কি করব, ইউনাইটেড স্টেট আছে, এটা আমরা কি করব, এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করব, বাংলাদেশ, BA। অ্যাকচুয়ালি আমার আমার কিবোর্ডটার এমন একটা অবস্থা হয়ে গেছে যার বলতে গেলে একদম ভাষা বলা যায় না। এখান থেকে আমি এটা ইউজ করি, বেসিক্যালি সরি দুঃখিত, BAN, বাংলা, DLADESH, বাংলাদেশ। ওকে, আমি বাংলাদেশটা এখান থেকে ইউজ করলাম, বাংলাদেশ কান্ট্রি এখানে এটা ইউজ করি, এখান থেকে মিনিমাইজ করে রাখি। অ্যান্ড বাংলাদেশ ইউজ করার পরে এখান থেকে ইউনাইটেড স্টেট আছে, এটা আমি এখান থেকে কেটে দিই। অ্যান্ড এখান থেকে আমার ক্লায়েন্ট আমাকে বলছে এটা বাংলাদেশ, অল বাংলাদেশ না ইউজ করে অল ডিভিশন এটা আপনারা ইউজ করবেন। সো বাংলাদেশে বেসিক্যালি ডিভিশন আছে কয়টা, মেবি 8টা আর 7টা মেন। সো এইগুলো না, এখন এখান থেকে আমি না গিয়ে আমরা কি করবেন, আপনারা এই যে ড্রপ ডাউন আছে দেখতে পাচ্ছেন, এই ড্রপ ডাউনে ক্লিক করবেন, করার পরে এখানে আছে ইনক্লুড অল এরিয়া, অনলি ইনক্লুড সিটি। সো আমি এখান থেকে অলরেডি যে আমার যে ক্লায়েন্টের যে বেসিক্যালি যেসব মেন সিটি, টপ সিটি আছে, মোট 22টা না কয়টা সিটি আছে। সো আমি এই সিটিকে ক্লিক করলাম, সো সিটি। ওকে, আমার এই সিটিগুলো মোট 22টা সিটি আছে, দেখি তো। সো এখান থেকে 22টা সিটিতে মোট একক দশক শতক হাজার উজুক লক্ষ 1 লাখ করে যারা যেখানে লোক আছে সেখানে দেখাবে, নাকি 2,50,000, 5 লাখ, 7,50,000। এখানে আমি যেহেতু এখানে 1 লাখ আছে, সেখানে 1 লাখ পিপল আছে যে সিটিতে, সেই সিটিতে দেখা যাক, আমি সমস্যা নেই এটাই রাখবো। এখান থেকে যদি আমি আপনারা যদি মনে করেন যেখানে 3 মিলিয়ন আছে সেখানে শুধু সেই সিটি দেখাবে, এখানে আপনি এটা ইউজ করতে পারবেন। এরকম সিটি আছে বাংলাদেশে, এরকম সিটি আছে মোট 2টা, 3 মিলিয়ন।
সো এই জন্য আমি প্রথমটা রাখবো, আমার এটাই আমার জন্য বেশি বেটার, আপনারা সবটাই দেখতে পারবেন। সো আমি মোট 22টা সিটি দিলাম এখান থেকে উল্লেখ করে বাংলাদেশের। অ্যান্ড লোকেশনটা আমাদের কমপ্লিট। এখন আমরা যদি একটু নিচে আসি, আমরা এখান থেকে যদি একটু নিচে আসি, এখান থেকে এইজ সর্বনিম্ন 18 থাকবে আমাদের। ইনক্লুড কাস্টম অডিয়েন্স, আমাদের যেহেতু কোনো কাস্টম এর আগে অডিয়েন্স করি নেই, সো এটা থাক, এরকমই থাকবে। অ্যান্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যখন আপনারা বাংলাদেশের কাজ করে থাকবেন বেসিক্যালি, সেক্ষেত্রে আপনারা অল ল্যাঙ্গুয়েজে রাখবেন, এখানে কোনো হাতাহাতি করার দরকার নেই, আমি আপনার শব্দ এটা প্রিফার করবো না। সো অ্যাডভান্স প্লাস অডিয়েন্স এখানে আসার পরে আপনারা যদি এখানে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে ক্লিক করেন, আপনি এখান থেকে দুইটা অডিয়েন্স দেখতে পারবেন। সো এখান থেকে হলো ইউজ অরিজিনাল অডিয়েন্স অ্যান্ড ইউজ অ্যাডভান্স প্লাস অডিয়েন্স। আমি আপনাদের সর্বোচ্চ দুইটাই রিকমেন্ড করবো, আপনারা দুইটাই ইউজ করে দেখবেন আপনাদের কোনটার জন্য অ্যাড বেশি ভালো হবে। কিন্তু বেসিক্যালি এখন আমি বিশেষ করে আমি ইউজ অ্যাডভান্স প্লাস অডিয়েন্স এটা ইউজ করব। আমি একটু বলি আপনাদের এই দুইটার কোটার কী কাজ। ইউজ অরিজিনাল অডিয়েন্স এটা যদি আপনি ইউজ করলেন, তাহলে আপনার অ্যাডটা আপনার যেখানে যেখানে টার্গেট করবেন বা যেখানে যেখানে দেখাবেন, আপনার ফেসবুক শুধু সেখানে সেখানে দেখাবে, এর বাইরে কোনো কিছু সে হাতাহাতি করবে না। যদি আপনি ইউজ অ্যাডভান্স প্লাস অডিয়েন্স এটা ইউজ করেন, সো আপনি যাদের যেখানে যেখানে মানে লোকেশন বা এরিয়া বা এছাড়াও আপনি প্ল্যাটফর্ম যেখানে যেখানে সিলেক্ট করবেন, ওর বাইরেও ক্লায়েন্ট কি আপনার ফেসবুক কী করবে, ও অন্য একটা স্থানে বা অন্য একটা পিপলকে সে দেখাবে এবং দেখায় যাচাই করবে তার একটা ভালো হবে কিনা। এর জন্য আমি সর্বোচ্চ রিকমেন্ড করবো আপনারা দুটাই ইউজ করে দেখবেন, আপনার কোড জেনার জন্য একটা বেশি ভালো হবে। সো এখন আমি যেহেতু ইউজ অ্যাডভান্স প্লাস অডিয়েন্স এটা ইউজ করব বেসিক্যালি, অডিয়েন্স সাজেশন অপশন এটা আমি ইউজ করলাম। করার পর একটু যদি আমি নিতে আসি কাস্টম অডিয়েন্স, আমার যেহেতু কোনো কাস্টম অডিয়েন্স নেই সেক্ষেত্রে আমি এটা ইউজ করবো না। সো এখন যদি আমি এজে আসি, এজে আসার পরে আমি এখান থেকে দেখি আমার এজটা কত, 18 থেকে 35। ওকে, রাইট নাও উই ক্যান সি দ্যাট। আমরা এখানে যদি ক্লিক করি এডিট অপশনে, ক্লিক করে আসার পরে আমরা এখান থেকে কী করবো, 18 থেকে 35। সো এখান থেকে যে আমরা এখান থেকে 35, ওকে, এই 35 অপশনটা ক্লিক করলাম। জেন্ডার, যেখান থেকে জেন্ডারটা আমরা কি করব, এখানে অল জেন্ডারই রাখবো, বিকজ এটা আমাদের যেহেতু বেবির প্রোডাক্ট, সেটা বাচ্চারাও কিনতে পারে, বাচ্চার বাবারা কিনতে পারে, সরি বাচ্চার মাওরা কিনতে পারে, বাচ্চার বাবারা কিনতে পারে, সেই জন্য আমি মেল বা ওমেন দুইটা দেবো না, আমি অলটাই রাখলাম। এবং ডিটেলস টার্গেটিং, এখানে এটাই আমাদের সর্বোচ্চ বেশি একটা মেন ফোকাস স্থান, যেখানে আমাদের যেটার মাধ্যমে আমাদের একটা অনেক ভালো একটা পারফরমেন্স করবে। সো এর জন্য আমি কি করব, প্যারেন্টস উইথ টোটাল হোক, এর জন্য আমি প্রথমে কি করব, এখানে আসবো, আসার পরে কি করব, আমরা এখান থেকে যেসব কিওয়ার্ড আমি ইউজ করেছি, আমি এখানে বেসিক্যালি 3টে প্রোডাক্ট দিয়েছি, কিবোর্ড দিয়েছি, কিন্তু আমি এখন দেখাবো আমি কীভাবে প্রোডাক্ট ইউজ করে থাকি। কপি করলাম এখান থেকে, কপি, ওকে, বেবি ডোলনা, এখান থেকে আমি এখানে যাই, অথবা এটা নেবে কিনা দেখি তো একটু নেয় নাকি। বেবি ডোলনা যদি আমি এখান থেকে দেই, এটা নিচ্ছে না এখান থেকে। অনলাইন শপিং, এটা ইন্টারেস্টেড, এটা আমি একটু দিই এখান থেকে। এখান থেকে এঙ্গেজ শপার এটা দেই আমরা, এখান থেকে ক্লোথিং ড্রেস এগুলো না। এখন যদি আমি এখান থেকে যাই হোক, এখন যদি আমি এখান থেকে ব্রাউজে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজার, এখান থেকে আমরা যাব হলো ডেমোগ্রাফিতে আসার পরে এখান থেকে আমরা যাব হলো ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ প্যারেন্টস, আমরা যাবো প্যারেন্টস অপশনে। আসার পরে অল প্যারেন্টস যাবো, যার পর আমরা দেখবো হলো এখান থেকে অল প্যারেন্টস বা সবার মাতা পিতা এরকম না, প্যারেন্টস আপ টু 12 মান্থ, মানে যাদের বাচ্চাদের বয়স 12 মাসের, যারা 12 মাসের বাবা মা তাদের আমি এখান থেকে টার্গেট করবো, এখান থেকে টার্গেট করলাম এটা। ওকে, একটু যদি আমরা নিচে আসি, একটু যদি নিয়ে আসি, প্যারেন্টস উইথ টোটালস এজ 1 থেকে 2, যারা 1 থেকে 2 বছর যাদের বাবা মা তাদের আমি এখান থেকে টার্গেট করলাম। অ্যান্ড তাদের এখান থেকে এইজ এইজ আরও দেখি এখান থেকে আছে 3 থেকে 5 বছর। ওকে, আমাদের এই দুইটাই থাক এখান থেকে। সো আমরা এই দুইটা দেখতে পারলাম। বেসিক্যালি আমরা আমাদের এখান থেকে আর কিওয়ার্ড দেবো না ভাবতেছি। আমাদের এখান থেকে তো আমাদের মোট কয়টা কিওয়ার্ড আমরা ইউজ করছিলাম, এখানে বেবি ডোলনা, যেহেতু এটা হবে না ডোলনা হিসেবে, ওখানে সার্চ হিসেবে দেয় না, এখানে ইংরেজ শপার এবং অনলাইন শপিং এটা দুইটা থাক। আর এখান থেকে দেখি আমরা কোনটা ইউজ করছি, ইংরেজ শপার অ্যান্ড প্যারেন্টস আপ টু 12 মান্থ। সো যারা 12 মাসের বাবা মা তাদের আমি টার্গেট করেছি। প্যারেন্টস উইথ টোটাল এজ 1 থেকে 2 বছর যাদের বয়স তাদের বাবা মাদের আমি টার্গেট করেছি। এখানে যারা টয় নিয়ে সার্চ করে 1 2 3 4 5, সো 5টা আমাদের কিবোর্ড থাকবে। সো বেসিক্যালি আপনারা মনে করেন যে বেশি বেশি টার্গেটিং এর এখানে যদি আমরা বেশি বেশি কিওয়ার্ড পুশ করি, তাহলে আমাদের হয়তো একটা ভালো একটা পারফরমেন্স করবে। এটা আসলে একটা না রং ডিসিশন, বা আপনারা হয়তো জানেন না, যত আপনারা কিওয়ার্ড বেশি ইউজ করবেন তত আপনার হয়তো অ্যাডের কষ্ট বেশি বেড়ে যায়। এর জন্য আপনারা মনে সর্বোচ্চ চেষ্টা করবেন 7 থেকে 8টা কিওয়ার্ড ইউজ করতে। কিন্তু এখানে আমি যেহেতু 1টা 2টা 3টা 4টা 5টা কিওয়ার্ড ইউজ করেছি, সো আমি আমার আর দেখতে পারলাম না ভালো একটা। সো এখান থেকে আমরা যদি একটু নিচে আসি, আসার পর আমরা যাবো এডিট অপশনে আমরা এখান থেকে 2টা আছে মোট প্লেসমেন্ট, এখানে অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট এবং ম্যানুয়ালি প্লেসমেন্ট। আমি আপনাদের সর্বদাই রিকমেন্ড করবো আপনারা ম্যানুয়ালি ইউজ করেন বা সেট আপ করেন,
যেহেতু আমার ক্লায়েন্ট আমাকে বলছিল, এটা শুধু আমি সবকিছু রিসার্চ করে দেখেছি, অ্যানালাইজ করে দেখেছি, আমার যদি আমি আমার যদি এটা ফেসবুকের মাধ্যমে সেল করি, তাহলে আমার এটা বেশি ভালো একটা সেল হবে। এর জন্য আমি ইনস্টাগ্রাম মেসেঞ্জার অ্যান্ড অডিয়েন্স নেটওয়ার্ক এখান থেকে উঠিয়ে দিলাম। অ্যান্ড যেহেতু তার বাজেট মাত্র $30, এর জন্য আমি শুধু ফেসবুকটাই রাখলাম। অ্যান্ড আপনারা যখন এসব একটা অ্যাড রান করবেন, তারা কিন্তু অবশ্যই একটি ফেসবুক বা মেটা অ্যাড লাইব্রেরিতে গিয়ে তার সব কিছু অ্যানালাইজ করে দেখবেন, তার অ্যানালাইসিস করে দেখবেন তার অডিয়েন্সরা কীভাবে কীভাবে টার্গেট করে কী করে। সো আমি যদি এখানে বেবি ডোলনা সার্চ দিয়ে দেখি, এটা মেটা অ্যাড লাইব্রেরি। সো বেবি ডোলনা সার্চ দেওয়ার পরে আমাদের সামনে এরকম অসংখ্য মোট 12টি রেজাল্ট হয়েছে। সো আমি এখান থেকে তাদের এই কম্পিউটার অ্যানালাইজ করে দেখেছি তার কম্পিউটাররা কীভাবে কী করে দিচ্ছে, কোথায় কোথায় তারা সেল করতেছে বেবিদের এই দোলনা। সো আমি সব দিক দিয়ে দেখলাম যে তারা যদি ফেসবুকের মাধ্যমে সেল করি, যেহেতু তার বাজেট কম, তারপর তার একটা ভালো একটা সেল হওয়ার সম্ভাবনা থাকে। সো আমি যদি এখান থেকে আসি, এখানে আসার পরে দেখি সে কী কিওয়ার্ড ইউজ করেছে। সো বেসিক্যালি সে মেবি এটা রিটার্গেটিং করেছে, এর জন্য সে এখান থেকে কিওয়ার্ড পুশ করে নেই। সো এখন যদি আমি চিলড্রেন দোলনা দেই, সমস্যা নেই, আমার যে পাঁচটায় থাক, আর কিছু দেওয়ার দরকার নেই। সো এখন যদি আমি এটা ফেসবুকের মাধ্যমে শুধু সেল করবো, তাই এর জন্য আমি শুধু ফেসবুক দিলাম। অ্যান্ড এখান থেকে আমি এখন কী করবো, অ্যাডে যাবো। এর জন্য আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কী করবো, এখান থেকে শুধু একটা অ্যাডের নাম দেই, একটা অ্যাডের নাম দিলেই হবে। সো এখন যদি আমি এটা এখান থেকে, আচ্ছা হোক, অ্যাডের নাম দেওয়ার দরকার নেই, এভাবে থাক, আমি তো বুঝতে পারছি। এখানে যদি আমি নিচে আসি, আসার পরে আমি এখানে সিঙ্গেল ইমেজ আর ভিডিও, সো এখান থেকে আমি ক্রিয়েট অপশনে থেকে একটা ক্রিয়েট করব। কিন্তু আমার ক্লায়েন্ট কি, অলরেডিটা আমার ক্লায়েন্ট অলরেডি এইটা তার এই ফেসবুক পেজের আন্ডারে এটা ইউজ করছে বা আপলোড করেছে। এর জন্য কী করবো, আমি এটা এখান থেকে এখানে আসার পরে আমি ক্রিয়েট অ্যাড না ক্লিক করে আমি এটা ইউজ এক্সিস্টিং পোস্ট এখানে ক্লিক করবো। যেহেতু আমার এটা ফেসবুক পেজে অলরেডি আপলোড করা ভিডিওটি বা প্রোডাক্টটি, আমি এখান থেকে মোট 3টি মাল্টিপুল অ্যাড ক্রিয়েট করবো। দেখেন মাল্টিপুল অ্যাড 3টি। সো একটা ইমেজের মাধ্যমে একটা ভিডিও আর একটা ভিডিও, মোট 2টা ভিডিও অ্যান্ড একটা ইমেজের মাধ্যমে তৈরি করবো। যাই হোক, এখান থেকে আমি ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করলাম। করার পরে এখন যদি আমি একটু সিলেক্ট পোস্টে ক্লিক করি, করার পরে এখন আমার সামনে এরকম একটা অসংখ্য শো হয়েছে। ওহো, আমার হলো পেজটা এখান থেকে ধরিয়ে দিতে হবে, সরি। এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি, এখান থেকে আমি একটু পেজটা ধরিয়ে দেই। এখান থেকে এখানে ক্লিক করলাম, করার পর আমাদের হলো পেজটা হলো হ্যাপি বেবি হ্যাপি বেবি ডোলনা, এটা মেবি আমাদের পেজ। ওকে, সো আমার এটা এরকমই থাক, এখন এটা এভাবে থাক। দেখি তো সব কিছু ঠিক আছে না। 30 তারিখ থেকে শুরু হবে, এটা শেষ হবে 10 তারিখ পর্যন্ত। 10 তারিখে দেই, ওকে। হোয়াট ইজ, একটু এখান থেকে 10 তারিখ দেই, ওকে। আমার এটা 10 তারিখে শেষ হবে। যদি আমরা নিচে আসি, এখানে অল বাংলাদেশের সব সিটি দিয়ে উল্লেখ করেছি আমরা। এজ 18 থেকে এত, অলস বেবি ডোলনা হবে, সব কিছু ঠিক আছে। ম্যানুয়াল দিই, ওকে। এখন যদি আমরা নেক্সট অপশনে ক্লিক করি, করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়েছে। সো আমরা এখান থেকে ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করব। করার পর আমরা সিলেক্ট পোস্টে ক্লিক করি, করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হয়েছে। এখন আমি কি করব, এখান থেকে আমি করার পরে এখান থেকে আমি এখানে ক্লিক করি, পার্টনার কন্ট্যাক্ট, এখানে ক্লিক করার পর আমি যদি এখান থেকে হলো অল ফাইন্ড ওয়েট অ্যান্ড সি দ্যাট, ক্যান সি দ্যাট, এখান থেকে ক্লিক করি। এখানে আমি আমার এটার আমি একটা জিনিস দেখাচ্ছি। এখান থেকে একটি নাম্বার দেখাচ্ছে, এই নাম্বারটা আমি যদি এখানে ক্লিক শো সিলেক্ট করে একটু কপি করি নাম্বারটা, কপি, ওকে। সো এখানে যদি আমি আসলে নাম্বারটা এখানে আমি যদি পেস্ট করি, এখানে সিলেক্ট পেস্ট দেওয়ার পরে যদি আমি এখানে ইন্টারফেস দেই, ওয়েট জাস্ট আ মিনিট, আমি একটু দেখাচ্ছি আপনাদের। ও সরি, আমি বেসিক্যালি এখান থেকে পার্টনার কন্ট্যাক্ট এখানে গিয়েছিলাম। এখান থেকে আমি আপনাদের একটা জিনিস শেখাই আবার নতুন করে একটু ঝুঁকি। এখানে যদি আপনার অলরেডি যদি ফেসবুক পেজে যদি কোনো প্রোডাক্ট আপলোড করা থাকে, তাহলে আপনারা কী করবেন, এখান থেকে ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করবেন। করার পরে এখান থেকে রাখবেন, রাখার পরে এখান থেকে আসবেন সিলেক্ট পোস্ট, এখানে ক্লিক করবেন। করার পর আপনি এখান থেকে কী করবেন, এখানে পেজ অপশনে যাবেন। পেজ অপশনে আসার পর এখান থেকে এখানে যে আপনারা যে প্রোডাক্টটা আপলোড করবেন, সাপোজ আপনি যে প্রোডাক্ট জানেন না সেই প্রোডাক্টে কোনটা প্রোডাক্ট, এখান থেকে তো খুঁজে বের করা অসম্ভব। সো এখানে কী করবেন, আপনারা প্রোডাক্টে যাবেন, আসার পর আপনারা এখান থেকে যে আইডি আছে না, যে নাম্বার, একটা নাম্বার, এই নাম্বারটা এখান থেকে কপি করবেন। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, কপি, ওকে। কপি করার কী করবেন, কপি পরে আপনি এখান থেকে এইখানে পোস্ট ইমেজ ভিডিও আইডি আদার্স কিওয়ার্ড
কেওয়ার্ড আপনি এখান থেকে কি করবেন, এখানে এটা পেস্ট করে দেবেন, কন্ট্রোল ভি অথবা পেস্ট করে ক্লিক করার পর এখান থেকে পেস্ট অপশন ক্লিক করি, করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। তারপর আমরা কি করবেন, ইউজ রিকমেন্ডেড পোস্ট আইডি এখানে ক্লিক করবেন, করার পর আমাদের সামনে এরকম আইডি হয়েছে। সো আমাদের দেখেন এখানে লাস্টে 6, প্রথমে 6 এবং লাস্টে 5, দেখেন এখানে কিন্তু যদি আমরা আসি এখানে কিন্তু প্রথমে প্রথমে লাস্টে 5, এটা তো আমাদের মনে হয় এই আইডিটা না, দেখি তো 2 9 2 লাস্টে 2 এটা। অ্যান্ড যদি এখান থেকে আমরা আসি পোস্ট আইডি 6 5, এখান থেকে যদি আমরা এখান থেকে আরেকটা কপি করি, ওকে ওকে ওকে। সো এখান থেকে যদি আমরা এটা কপি করি, কন্ট্রোল কাট করলাম ডাইরেক্ট, করার পরে যদি আমরা এখান থেকে আসি, সরি আমি ভুল মনে দিয়েছিলাম, এটা কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট, ইন্টার দেই, একবার দেখি একটু এখান থেকে পেস্ট, ওকে ইউজ এটা দেই, ওকে আমার এটাই আমার মেন আইডি, আমি পোস্ট আইডি এখান থেকে ঠিক আছে এটা। সো এখান থেকে যদি আমি ফ্রি ফ্রি দোলনা কিনলে বেড বালিশ ফ্রি, দেখেন এখানে যদি আমরা আসি, দেখেন ফ্রি ফ্রি দোলনা কিনলে বেড বালিশ ফ্রি। সো আমাদের এটা প্রথমে আগুনের একটা চিহ্ন আছে, আমরা যদি এখানে আসি এখানে প্রথমে একটা আগুনের চিহ্ন আছে। সো আমরা বুঝতে পারছি এটা আমাদের হলো সেই ভিডিও। আমি যদি এখান থেকে ক্লিক করি, আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করি, সো ওকে এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম। সো দেওয়া হয়ে গেছে আমাদের এটা। সো এখন আমাদের কি হয়েছে, এটা দেওয়া হয়ে গেছে। এখন আমি যদি একটু নিচে আসি, এখন এখান থেকে কল টু অ্যাকশন বাটন, এখানে মেসেজ অপশন, সেন্ড মেসেজ আছে, সেন্ড মেসেজ থাকবে, ওকে। সো এখানে যদি আমরা একটু নিচে আসি, এখানে আসার পর এডিট যদি আমরা অপশনে ক্লিক করি, সো এটা আমাদের অটোমেটিক মেসেজ অপশন থেকে আমাদের কত টাকা করে পূর্ণ হাতে পেলে। সো আমাদের ক্লায়েন্ট এটা অটোমেটিক হতে সেট করে রাখছে, তাহলে আমাদের একটু খরচা সময় বেশি গেল, যাই হোক। সো এখন আমরা কি করবো, যেহেতু আমি এটা মাল্টিপোর্ট অ্যাড রান করবো, সেই ক্ষেত্রে আমি কি করবো, এখান থেকে যেহেতু আমাদের মাল্টিপোর্ট অ্যাড সেট হবে, সেক্ষেত্রে আমি কি করবো, এখন থেকে কেবল একটা অ্যাড তৈরি করলাম, সেক্ষেত্রে ডিউরেশন হিসেবে আরও 2টা অ্যাড তৈরি করা লাগবে আমাদের। সেখানে এর জন্য আমরা এখানে প্রথমে এখানে ক্লিক করব, করার পর আমরা কি করব, ওয়েট, আমরা এখান থেকে নাম দেই, এখান থেকে যদি আমরা এখান থেকে 1 দেই, এখানে আমাদের বোঝার স্বার্থে ভালো হবে। সো 1 হইলো আমাদের। অ্যান্ড এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করি, করার পর আমরা এখানে ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেট ক্লিক করব, এখানে আমরা যেহেতু আর 2টা করবো, সেক্ষেত্রে আমরা এখানে 2 দেই, দেওয়ার পরে হোয়াট ইজ দিস, 2 দেই, দেওয়ার পর আমরা এখানে ডুপ্লিকেট ক্লিক করি। অ্যাকচুয়ালি আজকে আমার যে মাউসটা একটু আর কিবোর্ডটা একটু এত যে নষ্ট হয়ে গেছে, আমি বুঝতেই পারতেছি না কি করব, ওকে। সো আমাদের এটা বেসিক্যালি 2টা হয়ে গেল। এখানে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এটা আমাদের 1 কপি, এখানে ক্লিক আছে, এটা আমাদের 1, অ্যান্ড এটা আমাদের 1 কপি থাকবে হয়তো বা। সো এটা হলো আমাদের মেন অ্যাড। সো এটা আমার মেন অ্যাড। এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি, করার পর এখান থেকে অ্যাড, এখানে আমি এখান থেকে সব কিছু দেই, এখানে আমি 2 দেই, যেহেতু আমাদের এটা অ্যাড নাম্বার 2 থাকবে। অ্যান্ড সেকেন্ডলি 2 দেওয়ার পরে এখান থেকে যদি আমরা একটু নিচে আসি, আসার পরে সিলেক্ট পোস্ট। সো সিলেক্ট পোস্টে যদি ক্লিক করার পর আমরা কি করবো, আমাদের প্রথম যেটা আপনার বাচ্চার কান্না থামানোর পারফেক্ট সমাধান এই বেবির দোলনা, সো যাই হোক বেবির প্রাউড বাউজার বা দোলনা আছে। সো এইটা প্রথমটা আমি একটু আগে দেখেছি, আমার এটা এখান থেকে আমি এটা কপি করলাম, কপি করে বা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখান থেকে কন্টিনিউ দিলাম। সো আমার এটা হয়ে গেল। সো আমার এই 2টা শেষ করা। এখন যদি আমি একটু নিচে আসি, আমাদের উপরে যাওয়ার পরে 1 নাম্বার হলো আমাদের এটা থাকবে অ্যাড, অ্যাড নেম এটা বা অ্যাড, 2 নাম্বার অ্যাড এটা থাকবে, 3 নাম্বার অ্যাডটা আমি এখানে আসার পরে এখান থেকে আমি এটা এখানে 3 দিই। সো এখান থেকে যদি আমি এখানে 3 দিই, ওকে। সো এটা আমার 3 হয়ে গেছে। সো 3 এ যদি আমরা এখানে কি করবো, 3 আমরা একটু নিচে আসবো, এখান থেকে সিলেক্ট পোস্ট এইখানে ক্লিক করবো আমরা, করার পরে আমরা এখান থেকে দেখি আমাদের এখানে যাই, যার পর আমাদের হলো একটু যদি নিচে আসি, আমাদের সেটার কোনো আইডি নাম পাই কিনা, আইডি নাম্বার 12 ওয়েট জাস্ট আ মিনিট, আমরা দেখি। এটা হলো আমাদের সেই ক্লায়েন্টেরই, এই যে আমরা এখান থেকে পেয়েছি প্রথমে 6 0, অ্যান্ড এটা আমাদের আইডি নাম্বার, কাট করি, যাই হোক। এখান থেকে আমরা এখানে যাব, যাওয়ার পর আমরা ফেসবুক যাব, ফেসবুক থেকে আমরা এটা পেস্ট করব, পেস্ট, ওকে। এখান থেকে আমরা এখানে ক্লিক করি, জি আমাদের এটা হয়ে গেছে। এখানে দেখেন আমাদের এটা আইডি নাম্বার কপি মিলে গেছে। এখানে যে আইডি দেবো, যে নাম্বারটা থাকবে এখানে যদি সেই নাম্বারটা থাকে সেক্ষেত্রে এটা মিলে যায়, কোনো ক্ষেত্রে 2-1টা এবার ডেবার হয়। এখানে আমরা ক্লিক করব, করার পর এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব। সো তাহলে আমরা কি বুঝলাম, সব কিছু দেখি, যদি আমরা এখানে দেখি সব যদি ঠিক থাকে, তাহলে আমাদের এখন এটা আমরা অ্যাড হিসেবে রান করতে প্রস্তুত।
সো আমরা যদি এখানে অ্যাডে ক্লিক করি, আমাদের এটা কিভাবে শো করে, আমাদের এটা এইভাবে শো করবে। এভাবে শো করবে। ওকে, বেসিক্যালি ঠিক আছে। এখন এখান থেকে যদি আমাদের এটা অ্যাড নাম্বার 3, এটা মুভি অ্যাড নাম্বার 1, এটা আমাদের এইভাবে শো করবে। ওকে, অ্যান্ড এটা আমাদের অ্যাড নাম্বার 2, সো 2 এর ক্ষেত্রে আমরা এটা এভাবে দেখতে পারবো। ওকে, সো অল এভরিথিং যদি আমাদের ঠিক থাকে, তাহলে আমরা এখান থেকে শুধু পাবলিশে ক্লিক করলে আমাদের এটা পাবলিশ হয়ে যাবে। সো আমি একটু আরেকবার দেখে নিই সব কিছু ঠিক আছে নাকি। আমাদের এটা অ্যাড ক্যাম্পেইন, একটা অ্যাড ক্যাম্পেইনে আমাদের এটা নাম বাজেট থাকবে $30, এঙ্গেজমেন্ট অ্যাড মোট $30 পার ডে, $3 করে দিচ্ছি আমি। অ্যান্ড এখান থেকে যদি ডেইলি বাজারে যাই, আসার পরে যদি মেসেজ, এটা থাকবে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম মেসেজ। ওকে ওকে, একটু যদি নিয়ে আসি, 10 তারিখে শেষ হবে। সেকেন্ডলি অল বাংলাদেশে অল সিটি সিলেক্ট করেছি আমি, 18 থেকে 35, সব কিছু ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এখন এখান থেকে আমি কি করব, এখান থেকে এখন আপনারা যদি এখানে পাবলিশ করে যান, এখান থেকে আপনার হয়তো বা লাস্ট একবার নিতে আসতে হবে আপনাদের, হয়তো বা লাস্ট অ্যাড ক্যাম্পেইনে যেতে হবে। সো আমি ডাইরেক্ট অ্যাড ক্যাম্পেইনে গেলাম বা অ্যাডে গেলাম। সো ক্যাম্পেইন আসার পরে আমি এখান থেকে পেজ পাবলিশ করলে এটা পাবলিশ হয়ে যাবে, বা আপনারা যদি এখান থেকে আসেন তাও। কিন্তু আপনি যদি এখান থেকে বা এখান থেকে করেন, তাহলে কিন্তু ডাইরেক্ট এটা হবে না, হলেও এটা সমস্যা সম্পূর্ণভাবে অ্যাড রান হবে না। সেক্ষেত্রে আমি আপনার সর্বদা প্রেফার করবো আপনারা এটা ইউজ করবেন, বা এটা লাস্টে একদম এসে এখান থেকে আপনারা যদি পাবলিশ ক্লিক করেন, আপনার অ্যাডটা এভাবে ডাইরেক্ট পাবলিশ হয়ে যাবে। দেখেন আমাদের অ্যাডটা পাবলিশ হয়ে যাচ্ছে। সো আমাদের অ্যাডটা যেহেতু পাবলিশ হচ্ছে, আমাদের এখন এটা সর্বোচ্চ 24 থেকে 72 ঘন্টা সময় নেবে আমাদের এটা সম্পূর্ণ পসিবিলিটি হিসেবে ফেসবুক অ্যাডের যে সেখানে থিমটা ধরার জন্য। এটা বেসিক্যালি আমাদের এটা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সম্পূর্ণ ইয়া নেবে, গঠন দিয়ে আমরা এখান থেকে দেওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টা সম্পূর্ণ পাবলিশ হিসেবে তারা প্রসিডিউর করবে, তারপর সেখান থেকে এটা অ্যাড হিসেবে ধরে নেবে। দেখেন আমাদের অ্যাড, এটা আমাদের দেখেন অ্যাক্টিভ এখন হয় নাই, অ্যাক্টিভ হয়ে যাবে একটু হবে, নো অ্যাডস, একটু পরে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যান্ড সেকেন্ডলি যদি আমরা এখানে আসি, আমাদের ডেইলি বাজেট হবে $3 করে। অ্যান্ড সেকেন্ডলি যদি আমরা এখানে আসি, দেখেন এখনও কোনো কিছু হয়নি, এটা শেষ হবে ইন ডেট 10 তারিখে শেষ হয়ে যাবে। এটা আমাদের একটু আমরা আগে একটা অ্যাড চালিয়েছিলাম এখান থেকে। সো আমার এই ক্লায়েন্টের এখানে মোট ছিল মনে হয় $60, আমাকে $60 ছিল, আমি এখান থেকে $10 খরচ করেছিলাম। সো তারপর সে আমাকে বলছে যে সে আর এই অ্যাডটা চালাবে না, এর জন্য পরে আমি এটা বন্ধ করে দিচ্ছি, পরে এর জন্য এখন আমি এটা চালাচ্ছি, $30 হিসেবে চালাচ্ছি, আর পরে যা থাকবে থাকবে, বুঝতেই পারছেন। অ্যান্ড একটু আমি যদি এখানে আসি, অ্যান্ড আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনারা অবশ্যই এই ফেসবুক কম্পিউটার অ্যানালাইজ করে দেখবেন এবং সব কিছু একটু যদি দেখবেন, দেখেন। অ্যান্ড আপনারা যাদের যদি কোনো কোনো ক্ষেত্রে অ্যাডের সমস্যা হয়, আপনারা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা আমার সাথে ডাইরেক্ট অ্যাভেলেবেলভাবে যোগাযোগ করতে পারবেন। আপনারা যদি অ্যাড অন করে নিতে চান, আমার হোয়াটসঅ্যাপ থেকে করে নিতে পারবেন। অ্যান্ড যদি আপনারা মনে করেন যে না আমার একটু কোনো সমস্যা হয়েছে অ্যাডের ক্ষেত্রে, একটু সাজেশন নেওয়ার দরকার, আপনারা ডাইরেক্ট আমার এই হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন। অ্যান্ড যদি আমার ইউটিউব চ্যানেলে যাই, এটা আমার নতুন একটা ইউটিউব চ্যানেল, যদি আপনারা কোনো সমস্যায় পড়েন আমাকে ডাইরেক্ট এখান থেকে হোয়াটসঅ্যাপে নক করবেন। অ্যান্ড এখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ নক করলে আমি এখানে অ্যাভেলেবেল থাকি, সো আমার এখান থেকে আমাকে পাবেন। অ্যান্ড আমার যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটির ডিসক্রিপশনে কমেন্ট করবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। যদি কোনো সমস্যা হয় বুঝার স্বার্থে, বা কোনো কিছু যদি আমি একটু ভুল করে থাকি, আমার হয়তো ভুল হতে পারে, সো আপনারা অবশ্যই আমাকে ভিডিওটি কমেন্ট করে জানাবেন আমার কোথায় ভুল বা কোথায় সমস্যা, বা ভিডিওটি কেমন লাগে আপনাদের A to Z আমি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। সো এখন আমার দেখি একটু যদি এখানে আসি, আমাদের অ্যাডটা এখন অ্যাক্টিভ হতে একটু সময় নেবে। এটা আমাদের অ্যাড, এখানে যদি আমরা অ্যাড ক্যাম্পেইনে ক্লিক করি, আমাদের হলো মোট একটা অ্যাড ক্যাম্পেইন হবে। একটু যদি আমরা দেখি, ওয়েট, একটু নিচ্ছে, রিলোড নিচ্ছে, আমি একটু যদি আপনাদের সম্পূর্ণ দেখাই, ফিল আপ করি। ওয়েট ওয়েট, জাস্ট আ মিনিট, একটা প্রসিডিউর হচ্ছে। যাই হোক, অ্যাড সাইডে আমি যদি আসি, এটা আমার একটা আইকার অ্যাড, যাই হোক কোই বাত নেই, এখান থেকে আমি যাই হোক আমার এটা এখন রানিং হবে কিছুক্ষণ, 1 থেকে 1.5 ঘন্টা লাইভ টাইম লাগবে, আমি তো বললাম আপনাদের প্রথমে। সো সব কিছু হওয়ার পরে এটা আমার এটা রিভিউ হিসেবে পাবলিশ হয়ে যাবে। সো আমি একটু কথা কম বলি, আমার চ্যানেলটি যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড তাহলে আমি একটু আপনাদের কৃতজ্ঞ থাকবো। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, খুদা হাফেজ।